আমাদের প্রতিযোগিতাটা হওয়া দরকার কি ছিল? ওয়াসারিউ ইলা মাগফিরাত, কোথায় আল্লাহর ক্ষমা আছে, কোনটা করলে আল্লাহ মাফ করতে পারেন, কোন আমল করলে, কোন দোয়া করলে, কোন নামাজ পড়লে, কাকে দান করলে। ঠিক কি না কথা বোঝেন নাই? কোন মাহফিলে বসলে আল্লাহ মাফ করতে পারেন, কার কথা শুনলে আল্লাহ হেদায়েত দিতে পারেন, জামাতে নামাজ পড়লে কি হতে পারে, দান করলে কি হতে পারে। তার মানে হলো আল্লাহ বলছেন এটা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত। আমরা উল্টাটা কি করি? আছে কত টাকা, লাগবে আরো কত, সম্পত্তি আছে কতটুকু, আরো লাগবে, ব্যবসা বাণিজ্য যা আছে আর একটু চমৎকার করা লাগবে। ঠিক কিনা বলেন? আমার যে পদ পদবি আছে আর একটু সামনে যাওয়া লাগবে। ঠিক কিনা বলেন? মসজিদের একজন সাধারণ কমিটির মধ্যে আছে, কিন্তু ভালো একটা জায়গায় আমার নামটা একটু থাকা দরকার। তাফসির মাহফিলের যে কোনো খেদমত করলেই তো হতে পারে, কিন্তু না, একটা ঘোষণায় আমার নামটা থাকা লাগবে। এলাকার আমি মানুষের ভালো মন্দ দেখাশোনা করি, একটা জায়গায় আস, এর উপরেরটা যাওয়া লাগবে, তার উপরেরটা যাওয়া লাগবে, মানে ক্ষমতা আরো, টাকা পয়সা আরো, জায়গা জমি আরো, ব্যবসা বাণিজ্য আরো। প্রতিযোগিতা করলাম ওইটা নিয়ে। আল্লাহ বলছেন আমাকে ক্ষমার দিকে অগ্রসর হতে। ফাস্তাবিকুল খায়রাত, প্রতিযোগিতা করো কল্যাণের দিকে। আমরা প্রতিযোগিতা লাগে কে কত বেশি সুন্দর হতে পারি। দোকানদারের কাছে, ভাই কোন সেন্ট ব্যবহার করলে সবচেয়ে বেশি চমৎকার ঘ্রাণ হবে সেটা দেন, কোন সোনু মুখের মধ্যে মাখলে আমার চেহারাটা উজ্জ্বল হয়ে যাবে। এভাবে করে করে আমরা সাজি, আমাদের মেয়েরা সাজে, স্ত্রীরা সাজে, মায়েরা সাজে। কেন? কে কত সুন্দর হবে। সুন্দরের প্রতিযোগিতা আছে না নাই? বাংলাদেশে কি আছে? পেপার পত্রিকা দেখেন, কে কত সুন্দর হতে পারবে। সুন্দরী প্রতিযোগিতা, সব মেয়েরা গিয়ে সেজে বসে থাকবে, এখান থেকে বের করা হবে কে কত সুন্দর। প্রতিযোগিতা, সুন্দরের প্রতিযোগিতা, টাকার প্রতিযোগিতা, সম্পত্তির প্রতিযোগিতা, ক্ষমতার প্রতিযোগিতা। অথচ আল্লাহ সেটা বলে না। কি বলছেন আল্লাহ? ফাস্তাবিকুল খায়রাত, যেখানে কল্যাণ, যে রাস্তায় আসলে তুমি ক্ষমা পাবে, মুক্তি পাবে, সেটা নিয়ে তুমি অগ্রসর হও। যেখানে আছে ক্ষমা, যেখানে আছে মুক্তি, তুমি সেটা নিয়ে সামনে আসো, অগ্রসর হও, প্রতিযোগিতা করো। আমরা উল্টাপাল্টা প্রতিযোগিতা। কে হবে মাসুদ রানা, কে হবে হিরো আলম, কে হবে সবচেয়ে সুন্দর, কে হবে সুন্দরী প্রতিযোগিতায় ফার্স্ট লেডি, এটা নিয়ে আমাদের মেয়েদেরকে দিয়ে, স্ত্রীদেরকে দিয়ে অন্যভাবে চলছে ট্রাই। অথচ আমার রব বলেছেন ফাস্তাবিকুল খায়রাত, প্রতিযোগিতা করো কল্যাণের জন্য। আরে কে কত টাকা বেশি দিতে পারে? উনি দিয়েছেন 10 টাকা, আমি দিব 15 টাকা। উনি 1 বস্তা সিমেন্ট, আমি 2 বস্তা দেব। কথা কি বোঝেন নাই? উনি মসজিদের একটি প্রয়োজনে 1000 টাকা লিখিয়েছেন, আমি লিখবো 1200 টাকা। এখানে প্রতিযোগিতা নাই, প্রতিযোগিতা হলো উল্টা পাল্টা জায়গায়। কথা ঠিক কিনা বলেন? কে আমার প্রতি জুলুম করছে, আমি তার প্রতি কত জুলুম করতে পারবো, ওইটা নিয়ে আছে। আল্লাহ কি এগুলো বলেছেন? আল্লাহ বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত, তোমরা জান্নাতের দিকে, ক্ষমার রাস্তার দিকে অগ্রসর হও। কেমন জান্নাত? কাআরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, জান্নাতের একটা দরজার সাইজ হলো কত বিশাল, আমরা বলছি সেটাও। জান্নাতের বিস্তৃতি হলো আসমান থেকে জমিন পর্যন্ত, এত বিশাল পরিব্যাপ্তি নিয়ে জান্নাত থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি বছরের পর বছর, যুগের পরে যুগ তার গুনাহের কারণে জাহান্নামে জ্বালা পোলা হওয়ার শেষে, জেলে পুড়ে শেষ হওয়ার পরে যখন ক্ষমা পেলেন, এরপরে জান্নাত পাবেন, সেই লোকটাকেও যে জান্নাত দেয়া হবে, সেই জান্নাতটা হবে এই দুনিয়ার 10টার সমান। সুবহানাল্লাহ। আমরা পৃথিবীতে 1 কাঠা, 1% 1 টুকরা, 1 তিল, 1 ক্রান্তি জমিনের জন্য মারামারি আছে না নাই? খুঁড়ি এখানে না আরেকটু এখানে, গাছ এটার অর্ধেক পড়ছে আমার, অর্ধেক তোমার, এটা ছাড়া যাবে না, এটা ছাড়া যাবে না। সামান্য গোড়া পড়ছে, তার মানে লাকড়ি আমার, খুঁটিটা এখানে না আরেকটু সামনের দিকে আসবে। কথা বলেন ঠিক কিনা? সামান্য জমিনের জন্য কত কিছু, সামান্য জমিনের জন্য। আল্লাহ বলছেন জান্নাতটা কি জানো তোমরা? জান্নাতের বিস্তৃতি হলো বিশাল। বছরের পর বছর তার গুনাহের জন্য শাস্তি প্রাপ্ত হওয়ার পরে, এরপরে তাকে যে জান্নাত দেওয়া হবে, সবচেয়ে গুনাহগার, তার জান্নাতটা হবে এই দুনিয়ার 10টার সমান জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সেই জান্নাতের দিকে অগ্রসর হও, সেই জান্নাতের দিকে। ফাস্তাবিকুল খায়রাত, আসো, ওয়াসারিউ, সামনে আসো, অগ্রসর হও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত, এই জান্নাতের দিকেই চলে আসো।
সুবহানাল্লাহ বলেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের একটা দরজা কেমন হবে এটার বর্ণনা দিতে গিয়ে বললেন যে জান্নাতের একটা দরজা হবে মক্কা শরীফ থেকে বাহরাইন যতদূর, জান্নাতের একটা গেটের দরজা হবে এত দূর। সুবহানাল্লাহ। কয়েকশো লক্ষ মানুষ একসাথে ঢুকে যেতে পারবে, সিরিয়াল দেওয়া লাগবে না, লাইন দেওয়া লাগবে না, ধাক্কাধাক্কি করার জায়গা সেটা না। কথা কি বোঝেন নাই? নবীজি বলছেন মক্কা থেকে বাহরাইন যত দূর, এই দুটি দেশের যত পরিমাণ বিস্তৃতি, জান্নাতের একটা গেট দরজা হবে ঠিক এত বিস্তৃতি। এখানে কয়েকশো লক্ষ কোটি মানুষ এক চান্সে ঢুকে যেতে পারবে। ধাক্কাধাক্কি, লাইন ধরা, সিরিয়াল ধরা, কিলাকিলি মারামারি আছে জান্নাতে? আছে। যত কিলাকিলি মারামারি সব দুনিয়াতে, জান্নাতে এগুলো নেই। আল্লাহ বলছেন সেই জান্নাতের দিকে এগিয়ে আসো, সেই ক্ষমার দিকে এগিয়ে আসো।